হজ ফ্লাইটের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, এই পর্যন্ত কতটি ফ্লাইট গেল, কোনটি পৌঁছেছে কিনা বিস্তারিত জানাবেন। লিনি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে ইতিমধ্যে আমরা যতটুকু খবর পেয়েছি সেটি হচ্ছে 3টি ফ্লাইট কিন্তু ইতিমধ্যে ছেড়ে গিয়েছে। সেটি সবশেষ যেটি গিয়েছে সেটি 11টা 20 মিনিটে ছেড়ে গিয়েছে এখান থেকে। এবং আমরা দেখছি যে এখানে হজ ক্যাম্পে আসলে যারা হজ যাত্রী তারা কিন্তু চলে আসছেন এবং তারা ইমিগ্রেশনের যেসব কার্যক্রম সেগুলো কিন্তু সম্পন্ন করছেন। এরপরে কিন্তু এখান থেকে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ যেসব যানবাহন রয়েছে, বাস, সেগুলোতে কিন্তু এয়ারপোর্টে নেওয়া হবে। এরপরে কিন্তু তাদেরকে এয়ারপোর্টে সরাসরি ভিভিআইপি গেট দিয়ে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হবে। এবং আমরা সকাল থেকে দেখেছি যে হজ ব্যবস্থাপনায় যেসব ত্রুটি অন্যান্য বছর দেখা যায়, বিভিন্নভাবে সাধারণ মানুষ আসলে হজ যাত্রীরা ভোগান্তির শিকার হন, এবার কিন্তু আসলে সেরকম কোনো ভোগান্তির খবর আমরা পাচ্ছি না। এবং এখানকার যারা হজ যাত্রী তারা কিন্তু অনেকটাই বলছেন যে তারা স্বস্তির সাথে এবার আসতে পেরেছেন, কোনো ধরনের ভোগান্তি সেরকম হয়নি। বিশেষ করে সবকিছু আসলে অনলাইন সিস্টেম করার কারণে নিজেই করতে পারছেন এবং প্রত্যেকের মোবাইলে আসলে যেসব গাইড দেওয়ার কথা সেগুলো কিন্তু গাইডের তথ্য কিন্তু দেওয়া হয়, ফলে তারা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই কিন্তু আসলে এবারের যে হজ কার্যক্রম সেটি কিন্তু সম্পূর্ণ করছেন এবং কোনো ধরনের কিন্তু ভোগান্তি হচ্ছে না। এবং আমরা যেটি দেখেছি যে ইতিমধ্যে 3টি যে ফ্লাইট সেটিতে কিন্তু প্রায় 1200-র বেশি আসলে হজ যাত্রী চলে গিয়েছেন এবং আরো 4টি ফ্লাইট কিন্তু আছে। সব মিলে আজকে যে 7টি ফ্লাইট, এই 7টি ফ্লাইটে কিন্তু প্রায় 2700-র বেশি যাত্রী কিন্তু আজকে ছেড়ে যাবে। আপনি জানেন যে প্রায় 85,000 হজ যাত্রী এবার নিবন্ধন করেছিল। এর মধ্যে কিন্তু ইতিমধ্যে এখন পর্যন্ত 40,000-এর বেশি যাত্রী কিন্তু তাদের পাসপোর্ট সেটি কিন্তু পেয়েছে এবং ভিসা প্রক্রিয়া কিন্তু আজ এখন পর্যন্ত 40,000 পায়নি। সেটি কিন্তু ইতিমধ্যে সকালে যে ধর্ম প্রতিমন্ত্রী এসেছেন তিনি বলছিলেন যে আগামী কালকে অথবা তারপরের দিনে, দুদিনের মধ্যে আসলে বাকি যারা এখনো তাদের ভিসা পায়নি তারা কিন্তু পেয়ে যাবেন বলে তিনি আশ্বস্ত করেছেন এবং কোনো ধরনের জটিলতা তৈরি হবে না এবারের হজ যাত্রায়, সেটি কিন্তু নিশ্চিত করেছেন। তো লিনিয়া, এই ছিল আমার কাছে আশকোনা হজ ক্যাম্প থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, হজ ফ্লাইট সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাসান।